ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে উপস্থিত হয়েছি একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে। 2014 সালে টেট পরীক্ষা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে 2016 সালে নিযুক্ত হয়েছিলেন বহু প্রাথমিক শিক্ষক। সমগ্র নিয়োগ প্রক্রিয়া বানচাল হতে চলেছে যে কতকগুলি সুনির্দিষ্ট কারণে। তো কারণ এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসছে তা জলের মতো পরিষ্কার, এবং যে আপডেটটি উঠে এসছে অবশ্যই করে স্তম্ভিত হওয়ার মতো। 1, ওএমআর সিট নষ্ট। 2, চাকরি প্রার্থীদের বোকা বানানোর জন্য রেজাল্ট প্রকাশের ভুয়ো ওয়েবসাইট তৈরি। 3, টেন্ডার ছাড়া এস বোস অ্যান্ড কোম্পানিকে মূল্যায়নের বরাদ দেওয়া। 4, ব্যাপক চক্রান্তের অভিযোগ। 5, টেট পরীক্ষা না দিয়ে সরাসরি চাকরি। তো এই যে আপডেট এই মুহূর্তে আমি লাইভ তুলে ধরছি, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি ওয়াচ করুন। 2014 প্রাথমিক টেট নিয়েও একই প্রশ্ন তুললেন বিচারপতি রাজা শেখর মান্থা। যোগ্য অযোগ্য আলাদা করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? আসল ওয়েমার শিট শনাক্ত করা না গেলে আদালত বাধ্য হবে পুরো টেট এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে। বাতিল হয়ে যাবে 59,500 জনের চাকরি। সেক্ষেত্রে শুধু ওয়েমার কারচুপি নয়, তালিকাতেও বিস্তর গরমিল করা হয় বলে অভিযোগ। চার্জশিটে সিবিআই দাবি করে প্রার্থীদের বোকা বানাতে ভুয়ো ওয়েবসাইট অবধি তৈরি করা হয়েছিল। 2014 টেটের যে চাকরি প্রার্থীদের নাম www.wbtetresults.com নামক ভুয়ো ওয়েবসাইটে ছিল এবং যারা ডু নট রিপ্লাই @prim-tet এই ইমেল আইডি থেকে মেল পেয়ে টাকা দিয়েছেন, তারা অযোগ্য প্রার্থী। 2014 টেটের যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা আলাদা তালিকা আদালতে পেশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? টেট অনুষ্ঠিত করার জন্য কি প্রাথমিক শিক্ষা পর্ষদ তার নিয়োগ বিধি অনুযায়ী কোনো গাইডলাইন তৈরি করেছিল? গাইডলাইনের অনুপস্থিতিতে স্বেচ্ছাচারিতার অভিযোগ খারিজ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কোনো যুক্তিসঙ্গত প্রক্রিয়া অবলম্বন করেছিল? এসএসসির নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যেমন নাম জড়িয়েছে ওয়েমার শিট মূল্যায়নকারী সংস্থা নাইসার, ঠিক তেমনি প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলাতেও স্ক্যানারে রয়েছে দক্ষিণ কলকাতা সংস্থা এস বসুরায় অ্যান্ড কোম্পানি। চার্জশিটে সিবিআই দাবি করে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটি ও এস বসুরায় অ্যান্ড কোম্পানির মধ্যে একটি বৈঠক হয়। এরপর পর্ষদের তরফে ওই সংস্থাকে 2014 টেট সংক্রান্ত গোপন নথি নষ্ট করতে বলা হয়। সিবিআই এর দাবি, স্ক্যান হওয়ার পর মূল্যায়নকারী সংস্থার তরফে আসল ওয়েমার শিট পর্ষদকে দেওয়া হয়নি, কারণ ষড়যন্ত্রের অংশ হিসেবে সেগুলি আগেই ডিলিট করে দেওয়া হয়। চাকরি প্রার্থীদের ওয়েমার দেওয়ার সময় 2017 সালে শিট এবং 2022 সালে ডিজিটাইজড ডেটা শব্দবন্ধ কেন ব্যবহার করেছিল পর্ষদ? কোনো টেন্ডার না ডেকে কেন এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে 2014 টেটের বরাদ দেওয়া হয়েছিল? মানিক ভট্টাচার্য এবং এস বসুরায় অ্যান্ড কোম্পানির মধ্যে চক্রান্ত নিয়ে সিবিআই যে অভিযোগ করছে তার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য কি? এস বসুরায় অ্যান্ড কোম্পানি কি মূল্যায়নের পরে আসল ওয়েমারগুলি প্রাথমিক শিক্ষা পর্ষদকে হস্তান্তর করেছিল? 2014 সালের টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। কয়েক লক্ষ পরীক্ষার্থীর মধ্যে চাকরি পান প্রায় 60,000 জন। পরবর্তী পর্যায়ে এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।